আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সবাই কেমন আছেন? আমি আসলে প্রফেশনালি কোনো ব্লগ করি না। আর যখন ভয়েস দিতে যাই তখন আমার কথাও বের হয় না। কিন্তু ঈদের আগের দিন আর ঈদের দিন মিলে ছোট ছোট কিছু ক্লিপ নিয়েছিলাম, সেগুলো নিয়ে ভাবলাম একটা ভিডিও ক্রিয়েট করি। এ হলো আমাদের জ্যাকসন হাইটস ঈদের আগের দিন। পুরো বাংলাদেশের মতো মনে হবে, ঈদের আগের দিনই মনে হয় আমার জ্যাকসনের সবচেয়ে বেশি মজা। তো রাত্রেবেলা খুব বেশি ভিড় হয়ে যায় বাচ্চাদের নিয়ে, আমার কাছে খুবই হাঁসফাঁস লাগে হাঁটতে। এই জন্য দিনের বেলায় ওরা ডেকে এনেছিল দুইজন, আমরা চলে গেছিলাম আমাদের টুকটাক শপিং করার জন্য। আমি ভিডিও করার সময় মেক শিওর হই যাতে কারো ফেস খুব না আসে, কারণ এখানে অনেক মহিলা আছে যারা ভিডিও করে না বা কখনো ভিডিওতে আসে না, সো ফেসবুকে এই জন্য তাও অনেকে চলে আসছে। আমি ট্রাই করছি খুব স্পিডেতে যাতে কারো চেহারা না বোঝা যায়। অনেকদিন আগে একজন ইউকের নামকরা ব্লগার আমার সাথে লেগে গেছিল। ওনাকে বলছিলাম যে বাবুল্যান্ডে গিয়ে ভিডিও করতেছে, কত বাচ্চাদের ভিডিও দেখা যাচ্ছে। তো উনি বলছিল যে এরকম সেন্স যদি থাকে তাহলে প্রাইভেট প্লেগ্রাউন্ড বাংলাদেশে করে ফেলতে। এই মহিলা একটা বেয়াদব মহিলা, কিন্তু উনি ইউকের খুব নামকরা ব্লগার। যাক, ওনার কথা নাই বললাম। এরপরে ওনাকে সব কিছু থেকে আমি ব্লগ দিয়ে দিছিলাম। আমি আমি জাস্ট চিন্তা করছিলাম এই মহিলার সেন্স দেখে যে মানুষ কি বলে, বাচ্চাদের ভিডিও ও নিজের বাচ্চাদেরকে দিয়ে টাকা ইনকাম করে ভালো কথা, কিন্তু অন্য বাচ্চাদেরকে দেখানোর কোনো রাইট নেই। এনিওয়েজ, এরপরে বাচ্চাদের জন্য শপিং করতে ওরা আসার পরে চলে গেছিলাম প্রাইমার্কে, সেই বিশ্ববিখ্যাত প্রাইমার্ক, যেখানে $103 শপিং করছি মাত্র, আর $115 টিকিট খাইছি একটা বিশাল। এরপরে সন্ধ্যার পরে এসে হালকা ডেকোরেশন করে নিলাম। এগুলা হলো রমজানের ঈদের ডেকোরেশন, এগুলা ছিল বাসার মধ্যে, জাস্ট লাগাই ফেলছি হালকা আর কি, একটু ভাইব নিলাম ঈদের, এই আর কি। আবার ঘুমাইতে হবে, সকাল সকাল উঠতে হবে, ঈদের নামাজে যাবে সবাই। এই যে কাপড় রেডি করে ফেলছি, ওরা বাপ ছেলেদের পাঞ্জাবি, আমার জামা, এটাই কিনছিলাম জ্যাকসন হাইট থেকে। এরপরে ঈদের আর তেমন কিছু নাই, আমরা দুপুরে এসে খাওয়া দাওয়া করে ঘুমাই গেছিলাম। একটা বিগ ঘুম দেওয়ার পরে 4টা বাজে উঠে আমরা একটা মেনাটন গেছিলাম। একটা ভাবছিলাম একটু ঘুরবো, কিন্তু যাওয়ার পরে দেখলাম বৃষ্টি চলে আসছে। পরে আসার পথে আমাদের কুরবানি, যেটা নিয়ে বিশাল কাহিনী, এইবার শুধু টাইম দিতেছিল, কিন্তু টাইম লাস্টের মধ্যে একবার রাত্রেবেলা হয়েছে। তারপর কালকে ন্যাশনাল ডোনাট ডে ছিল, আমার ছেলে ডোনাট খেতে চাইলো, ওকে আবার ডোনাট এনে দিছিলাম। এরপরে সেই কুরবানির কাহিনী। এইবার হলো প্রথমে আমাদের ছিল ঈদের সেকেন্ড ডে। এরপরে ওরা বললো সকালবেলা 11টার সময় নাকি একটা স্লট খালি আছে যাওয়ার জন্য। তো যখন ওরা গেছে এরপরে বলতেছে সরি এটা সেটা বলতেছে আবার 7টার সময় আসার জন্য। সেই 7টার সময় গেছে, গিয়ে এখন মনে হয় রাত 9টা হয়ে গেছে, কিন্তু এখনও কোনো ইয়ে নাই, বলতেছে এখনও কাটাকুটি হইতেছে। এরপরে ওর সাইডে একজনের বাসায় এনে আবার বাগবটোয়ারা হয়েছে। তো আমার নিচতলার নেইবর ভাবি একটু খাসির মাংস দিছে, আমি ভাবলাম সেটাই রান্না করে ফেলি, আবার তো যদি উনি প্রথমে দিছে। আর আমাদের যখন আসবে তখন এর জন্য আবার পেঁয়াজ এগুলো রেডি করে রান্না করতে রাখছিলাম। আমরা দুইজন মানুষ, কিন্তু আমি এত বড় পাতিলে রান্না করি প্রত্যেকবার গরুর মাংস। এটার মধ্যে কলিজা রান্না করব, আর বড় বিশাল সেই পাতিল, এটা অনেক বড়, বোঝা যাইতেছে না, সেটার মধ্যে আমি প্রত্যেকবার রান্না করি। এই যে রাত 11:35 বাজে এখন, সান্দানির আব্বা এখন আসছে, এসে আমাকে ফোন দিছে যে নিচে যাওয়ার জন্য একটু গাড়ি পার্কিং পাইতেছে না, আমি একটু নিচে গিয়ে এগুলা নিয়ে আসবো। যা কিছু করার নেই, এখানে তো আর কোনো হেল্পিং হ্যান্ড নাই। আমি কস করে ট্রলিটা নিয়ে চলে গেছিলাম নিচে, গিয়ে নিয়ে আসলাম। এ হলো আবার ফ্রোজেন রুটি কাহিনী, এগুলাও নিয়ে আসছে, আসার সময় রুটি পায় নাই। তো আইসাই আবার গাড়ি পার্ক করে আইসাই আগে আমি চাইলাম যে আমার রান্নাটা বসাই দিই, এখন আর রান্না হবে না, প্রায় 12টা বেজে গেছে, জাস্ট একটু কষাই রেখে দিব, কারণ এই বিশাল রান্না আমি করি। হলো আমার হাজব্যান্ডের এমপ্লয়ি আছে যারা ব্যাচেলর, এবং ওর কিছু ড্রাইভার আছে যারা ব্যাচেলর, সো ওদের জন্য দেওয়ার জন্য সব কিছু শেষ করতে করতে 12:30 হয়ে গেছে। আমার মাংস কষানো শেষ, আর সবার জন্য প্যাকেট করে রেখে দিছি, এখন আর কাউকে দেওয়ার মতো নাই। সো এই যে কষায়, তাও তো একটু ভালো করে রাখতে হবে, 30 মিনিটের মতো কষায় রাখছি, না হলে নষ্ট হয়ে যাবে। 2 দিন যাবত আবার অনেক গরম।
এই হলো আমার রান্না। কালার তেমন আসে নাই। আর আমার চুলার অবস্থা খুবই খারাপ। কারণ গত ১ সপ্তাহ আমার আই সার্জারির জন্য আমার বাসার রাঁধুনি চেঞ্জ হইছে। মানে আমার হাসব্যান্ড রান্না-বান্না করছে। সো চুলার অবস্থা ভয়াবহ। আমি আর ক্লিন করি নাই। ভাবছি যে একেবারে ঈদের রান্না-বান্না শেষ করে ক্লিন করব। এই শেষ হলো রান্নাবান্না। সকালবেলা আমার ছেলে উঠে সে কান্নাকাটি, ও কাউ দেখতে চাইছিল। ওরে ফার্মেও নিয়ে গেছিল কিন্তু ওর বাবা আসা পর্যন্ত ওয়েট করে পরে কখন জানি ঘুমাই গেছে। এখন ওরে দিয়া পরে বলতেছে চলো তুমি আর আমি মিলে নেইবারকে দিয়ে আসি, তাইলে তোমার কান্না বন্ধ হবে। সো ওরে দিয়ে সব কিছু করাইতেছিল, আবার বলতেছিল ওর হাতে রক্ত লাগতেছে, বলছে সমস্যা নেই ক্লিন করে ফেলবা। শেষ আমার শেষ করার পরে আমি ভাতও রান্না করে ফেলছি। ওর যে ব্যাচেলর যে ফ্রেন্ডরা আছে, ওর ড্রাইভাররা, এমপ্লয়িরা সবাইকে ও দেওয়ার জন্য এরকম ছোটো ছোটো বক্স করে দিতে বলছে, আমি সবার জন্য দিয়ে দিছি। পরে আমরা খেতে বসবো। এই প্রথম কুরবানির আর কি খাওয়া হইতেছে। সালাদ করছি, তরকারিগুলো দেওয়ার আগে সবাইকে দেওয়ার আগে পিকচার তুলছিলাম, আমি সবাইকে দিয়ে জাস্ট অল্প কিছু রেখে দিছিলাম। যারা ব্যাচেলর শুধু ওনাদেরকে রান্না করা খাবার দিছি, আর যারা ফ্যামিলি নিয়ে আছে ওনাদেরকে জাস্ট এমনিতেই দিয়ে দিচ্ছি। কিছু ক্লিক নিয়েছিলাম কালকে আসার পরে, বস্তার মধ্যে করে এরকম গার্বেজ ব্যাগের মধ্যে করে নিয়ে আসছিল। এটা হলো ফ্রোজেন রুটি। এটা আবার কেউ শখ ভাববেন না, জাস্ট একটা ভিডিও করেছি ইন্সপায়ারের জন্য। দ্যাটস ইট, আর কিছু নাই।